যখন তুমি বলো আমি এই কাজটা করতে চলেছি, আবার যখন বলো এই কাজটা করার ঠিক মুখেই আছি, এরকম সেন্স আসে, তখন সব ক্ষেত্রে কি গোয়িং টু ইউজ করে করতে পারি? তা কিন্তু হয় না। কখনো দেখা যায় গোয়িং টু হচ্ছে, কখনো শ্যাল উইল এর ব্যবহার হতে দেখি, আবার কখনো দেখি আমরা অ্যাবাউট টু এর ব্যবহার হতে। এটা ঠিক কোন কোন সিচুয়েশন অনুযায়ী আমরা করতে পারি, আজকের আলোচনার বিষয় হলো সেটাই। খুবই সিম্পল একটা কনসেপ্ট। এখানে তোমরা একটা খুবই বেসিক যে মানে প্রবলেম তোমরা ফেস করো গ্রামারে, সেটা আজকে একদমই সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখানে অতি সাধারণ কিছু লাইনস আছে যার মধ্যে দিয়ে আমরা গোয়িং টু এর ব্যবহার, শ্যাল উইল এর ব্যবহার এবং অ্যাবাউট টু এর ব্যবহার বুঝে নেব। গোয়িং টু বলতে এই যে সবার প্রথমে গোয়িং টু আমরা দেখতে পাচ্ছি, এর মূল ব্যবহারটা এরকম সেন্সে হয় যখন তুমি কোনো একটা প্ল্যান করে রাখো যে কোনো একটা কাজ তুমি করতে চলেছো, এরকম একটা সেন্সে একটা প্রথম থেকে কিছু একটা প্ল্যান করা থাকে বা পরিকল্পনা করা থাকে, সেই সেন্স থেকে তুমি কাজটা করছো, এরকম সেন্সে গোয়িং টু। যেমন এখানে লাইনটা দেখো, আমি বইটা পড়তে চলেছি, এটা তোমার একটা প্ল্যান করা আছে যে আমি বইটা পড়বো, তো সেই সেন্স থেকে বইটা আমি পড়তে চলেছি, এটা একটা প্ল্যান বোঝাচ্ছে। তো এরকম সেন্সে আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি। তাহলে হবে আই অ্যাম গোয়িং টু রিড বইটা, দ্য বুক, রাইট? আই অ্যাম গোয়িং টু রিড দ্য বুক। একইভাবে যদি পরের লাইনটা দেখো, আমি ওকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চলেছি, মানে এটা আমার আগে থেকে পরিকল্পনা করা ছিল যে ওকে আমি কিছু গুরুত্বপূর্ণ বলবো, খুব ইম্পর্টেন্ট কোনো একটা ম্যাটার। তো এরকম সেন্সে এটা আমার প্ল্যান করা ছিল, তো সেই অর্থে আমি বলছি, তাহলে এখানেও গোয়িং টু ব্যবহার হবে। তাহলে লাইনটা এইভাবে বলতে পারি, আমি আই অ্যাম গোয়িং টু বলতে চলেছি, বলতে সেন্সটা আসছে যেই, তার মানে এখানটা ইনফিনিটিভের পার্ট, এখানে আমায় বলা সেন্সে টেল ব্যবহার করতে হবে। আই অ্যাম গোয়িং টু টেল হিম, তাকে বলতে চলেছি গুরুত্বপূর্ণ কিছু, সামথিং ইম্পর্টেন্ট, রাইট? সামথিং ইম্পর্টেন্ট। I am going to tell him something important. তো এখানে দেখতে পেলাম গোয়িং টু এর ব্যবহারটা তাহলে একটা প্ল্যান বোঝালো, সেই অনুযায়ী কাজটা করতে চলেছি সেটা বললাম। তারপরেরটাও দেখো একই রকম সেন্সে আসবে, আমরা একটা মুভি দেখতে চলেছি, এই যে মুভি দেখতে চলেছি এটাও একটা প্ল্যান, আগে টিকিট কাটা হয়েছিল, অমুক দিনকে যাব, প্ল্যান হয়েছিল হয়তো, ইত্যাদি ইত্যাদি। তো সেরকম সেন্সে এটা একটা প্ল্যান থেকে বলা হচ্ছে, তো এটা আগে ভেবে নেওয়া হয়েছে। এরকম সেন্সে আমরা একটা মুভি দেখতে চলেছি, উই আর গোয়িং টু watch a movie। এই তিনটে ক্ষেত্রেই দেখলাম একটা যেন প্রথম থেকে কিছু প্ল্যান করা হয়েছিল, একটা পরিকল্পনা করা হয়ে গিয়েছিল, সেই বেসিসে কিন্তু লাইনগুলো বলা হলো, এটা গোয়িং টু এর ব্যবহার। কিন্তু যখন আমরা শ্যাল উইল এর ব্যবহার করি সেখানে বিষয়টা সেরকম হয় না, ওখানে কিন্তু কোনো একটা ভবিষ্যৎকালে ঘটবে এরকম একটা বিষয় যেটা তুমি পয়েন্ট করছো, এবং সেটা কোনো এরম ব্যাপার নয় যে আগে থেকে প্ল্যান করেছো, হয়তো এক্ষুনি ভাবলে, এরম একটা সেন্সে হতে পারে। কোনো একটা অনুমানকে বোঝাতে পারো যেটা হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে একটা, এরকম সেন্স থেকে কিছু ফিউচারে পয়েন্ট করে বলছো, এরকম একটা ব্যাপার যখন হয়, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা শ্যাল উইল ব্যবহার করি। কোনো প্রি প্ল্যান্ড ব্যাপার নয়, যেই প্রি প্ল্যান হবে তখন গোয়িং টু সেখানে অ্যাকসেপ্টেবল হতে পারে। তো আমি তোমার সঙ্গে যাব, এটা আমি ফিউচারে বলছি সিম্পলি আই উইল গো উইথ ইউ। এবার ধরো এই যে গো কথাটা বললাম, এই সেন্সে একটা কথা বলে দিই, যদি এরকম লাইন কখনো বলো যে আমি মার্কেটে যাব, তাহলে বা আমি মার্কেটে যাচ্ছি, এরকম টাইপের যদি লাইন বলো, যাব নয় বরং যদি বলো আমি মার্কেটে যাচ্ছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, তখন কিন্তু গোয়িং টু আসবে, বাট সেই গোয়িং টু আর এই গোয়িং টু কিন্তু সেম নয়। আমি যদি বলি আমি মার্কেটে যাচ্ছি, তাহলে আমার বলতে হবে আই এম গোয়িং টু দ্য মার্কেট, রাইট? আই এম গোয়িং টু দ্য মার্কেট। এবার এইখানে যে গোয়িং টু ব্যবহার করলাম, খেয়াল করে দেখো, এই আই এম গোয়িং টু দ্য মার্কেটে গোয়িং টু এর পরে আসছে কিন্তু একটা নাউন, দ্য মার্কেট, এই মার্কেটটা আসছে, কিন্তু এখানে গোয়িং টু এর পরে আসছে একটা ভার্ব, টু ওয়াচ, টু টেল, টু রিড, মানে ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। এরকম সেন্সগুলোতে কিন্তু প্ল্যান করা বোঝায়, কিন্তু আই এম গোয়িং টু দ্য মার্কেট এর মধ্যে কোনো প্ল্যান করা নেই। আই এম গোয়িং টু স্কুল, এরকম যদি বলি আই এম গোয়িং টু স্কুল, তাহলেও কিন্তু কোনো প্ল্যান করা হলো না। তো এখানে বেসিক ব্যাপারটা বুঝতে হবে যে গোয়িং টু এর পরে কোনো ভার্ব বসাবে তখন কোনো একটা প্ল্যান অনুযায়ী কাজ করছো, এই সেন্সটা বোঝানো হয়। সেরকমটা কিন্তু আমরা উইল বা শ্যালের ক্ষেত্রে দেখি না, সেখানে সরাসরি ফিউচারে কোনো একটা জিনিস হবে এটা বলা হয়। যেমন আই উইল গো উইথ ইউ, এখানে আমি আই শ্যাল গো উইথ ইউ এটাও বলতে পারতাম, ওকে? তারপরে ও আজ আসবে, তো হি উইল কাম টুডে,
ও আজ আসবে, হি উইল কাম টুডে। আমি আগামীকাল স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, I will go to school tomorrow. আমি আগামীকাল স্কুলে যাব। এই তিনটে লাইনের ক্ষেত্রে দেখলাম উইল গো, উইল কাম, আবার এখানে উইল গো আসলো। এগুলো কিন্তু সবটা ফিউচারে একটা কাজ আমি করব, সেটা আমি ভেবেছি। সেটা এমন নয় যে আমি খুব প্ল্যান করে এই জিনিসটা করছি। এটা একটা একটা কমন লাইন বলা হয়েছে সিম্পলি। এরকমভাবে যখন ফিউচারে পয়েন্ট করা হবে তখন সেক্ষেত্রে শ্যাল বা উইল বলতে পারো। তো প্রথম লাইনটা আমি আই শ্যাল গো উইথ ইউ যদি এরকম বলি, তাও কিন্তু ব্যাপারটা হচ্ছে সেম হচ্ছে। বা পরের লাইনটাও যদি আই শ্যাল গো টু স্কুল টুমরো, এটাও একই রকমই সেন্স হবে পরেরটা। তবে হ্যাঁ, শ্যাল আর উইলের মধ্যে ব্যবহারটা কিন্তু তুলনামূলকভাবে শ্যালটা একটু বেশি ফর্মাল সেন্সে ইউজ হয়, উইলটা অতটা ফর্মাল নয়, বরং বলা যায় ক্যাজুয়ালি সবসময় আমরা উইলের ব্যবহারটাই বেশি করি। তারপরে আমি এই বেরোতেই যাচ্ছি, এই যে লাইনটা আসলো এটা আবার একটু অন্য ধরনের। আমি এই বেরোতেই যাচ্ছি, এই এক্ষুনি বেরোতেই যাচ্ছি, এরকম সেন্সে। এরকম যখন অর্থ হয় তখন অ্যাবাউট টু এর ব্যবহার করা হয়। আমি এই বেরোতেই যাচ্ছি, তো আই অ্যাম অ্যাবাউট টু, অ্যাবাউট টু বেরোতেই যাচ্ছি মানে লিভ, আই অ্যাম অ্যাবাউট টু লিভ। তাহলে আমি এই এক্ষুনি কাজটা করতে যাচ্ছি, এরকম সেন্সে অ্যাবাউট টু ব্যবহার করা হলো। এবার যদি পরের লাইনটা দেখো, ক্লাস এই শুরু হতেই যাচ্ছে, ক্লাস এই শুরু হতেই যাচ্ছে মানে এক্ষুনি শুরু হতেই যাচ্ছে, এরকম সেন্সে অ্যাবাউট টু। দ্য ক্লাস ইজ অ্যাবাউট টু স্টার্ট, ক্লাস শুরু হতেই যাচ্ছে। তারপরে ট্রেনটা এই এসে পড়ার মুখে, ট্রেনটা এই এসে পড়ার মুখে মানে এই এসে পড়লো বলে, এরকম একটা সেন্সে এক্ষুনি হবে, এরকম একটা পয়েন্ট বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে অ্যাবাউট টু। তাহলে দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু অ্যারাইভ বলতে পারি। তাহলে এখানে দেখতে পেলাম এই যে অ্যাবাউট টু এর ব্যবহারটা হলো এই তিনটে লাইনে। অ্যাবাউট টু বোঝাচ্ছে কোনো একটা কাজ এই এক্ষুনি হবে, এরকম একটা সেন্সে, এই হওয়ার মুখেই আছে, যেরকমটা আমি লাস্ট লাইনে বললাম ট্রেনটাই এসে পড়ার মুখে, এরকম একটা সেন্সে, তখন সেক্ষেত্রে আমরা অ্যাবাউট টু ব্যবহার করি। যখন কোনো জেনারেল ফিউচার বোঝানো হয়, একটা কোনো কাজ হবে, কোনো কিছু আলাদা রকম প্ল্যান করে কিছু বলা হচ্ছে না, সিম্পলি বলা হচ্ছে এটা করা হবে এবং সেটা হয়তো এখন ভেবে নেওয়া হয়েছে যে এটা করা হবে, এরকম একটা ব্যাপার হতে পারে, কিন্তু কোনো বিশেষ প্ল্যান নয়, এরকম সেন্সে তখন সেক্ষেত্রে বলা হয় যে তখন হবে সিম্পল ফিউচার টেন্স, সেখানে শ্যাল বা উইলের ব্যবহার করব। আর যখন বিশেষ করে খুব প্ল্যান করে কোনো একটা কাজ করা হচ্ছে এরকম অর্থ বোঝানো হয়, এবং বাংলায় যখন আমরা প্রধানত বলি এটা করতে চলেছি এরকম ধরনের সেন্স বোঝাই, তখন সেখানে গোয়িং টু ব্যবহার করা হয়। এই তিনটে থিওরি মাইন্ডে পুরোপুরি নিয়ে রাখবে। যেরকম আমি এক্সাম্পল দিলাম, সেই এক্সাম্পল সহ বিভিন্ন রকমের লাইন তোমরাও বানাও, প্রত্যেকটা নিয়ে একটু একটু করে লাইন বলো, তাহলে দেখবে এই রিলেটেড কোনো কনফিউশন আর কখনো তোমরা ফেস করবে না। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। যদি কোথাও কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।